This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বিক্ষিপ্তভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নবান্ন অভিযানে এবং হাওড়ার ছবি আবারও তুলে ধরছি। বিক্ষিপ্তভাবে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পুলিশ আটকে দিয়েছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, কি পরিস্থিতি? দেখো তো, নবান্নের চারদিকে প্রত্যেকটা রাস্তা কিন্তু পুলিশ কর্ডন দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে কাজীপাড়ার দিকের যে রাস্তাটা, সেই রাস্তার ওখানে বেশ কিছু লোক হঠাৎ করে তারা চলে আসে। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা চলে আসে এবং সেখানে তারা স্লোগান শাউটিং করতে থাকে এবং এই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড হচ্ছে বলা যেতে পারে। কারণ তারাও কিন্তু নবান্নের সামনের দিকে একদম গেটের কাছাকাছি চলে আসার চেষ্টা করছেন, যদিও গেট থেকে বেশ খানিকটা দূরেই ঘটনা ঘটছে, কিন্তু তা সত্ত্বেও তারা এখানে আসার চেষ্টা করছেন এবং অতিরোধ দুর্গের মতো করা হয়েছে নবান্নের চারপাশে। কাজে পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু ব্যাপক ধস্তাধস্তির মতো অবস্থা চলছে এবং কোনো অবস্থাতেই যাতে নবান্নের গেটের দিকে তারা এসে পৌঁছতে না পারেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে পুলিশ। সুতপা আমাদের সঙ্গে দেখো। সুতপা জানিয়ে দিল বিভিন্ন পকেট নবান্নয়ে যাবার বিভিন্ন জায়গা আগে থাকতেই আটকানো হয়েছে, যার মধ্যে কাজীপাড়া চত্বর। সেই কাজীপাড়া চত্বর দিয়ে বেশ কিছু লোকের মিছিল এগিয়ে আসে, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে। সেই ছবি যেমন সুতপা তুলে ধরছে, অপরদিকে রেড রোডের ছবিও কিন্তু তুলে ধরছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে বারবার করে অনুরোধ করা হচ্ছে মিছিল যাতে আর এগিয়ে নিয়ে না যেতে পারে, সেজন্য অনুরোধ করা হয়েছে। সুতপা, আরো একবার জানাও এই মুহূর্তে কাজীপাড়া চত্বরের ছবি ঠিক কি? দেখো, প্রচুর মানুষ যেহেতু একসাথে হঠাৎ করে তারা চলে এসেছেন, কারণ তুমি জানো যে একেবারে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় নবান্নকে কেন্দ্র করে, নবান্নকে ঘিরে বিভিন্ন পাড়া গলির ভেতরে সেখানেও মানুষরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছিলেন এবং এর আগেও আরেকটা অন্য দিক দিয়ে 5-6 জন তারা চলে এসেছিলেন নবান্নের কাছাকাছি একটা গলির মুখে এবং তারপর সেই গলি থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়। এবারে কিন্তু অন্য একটা দিক দিয়ে ঘুরে তারা চলে আসেন হঠাৎ করেই এবং কার্যত যেভাবে রাস্তাগুলোকে আটকে দেওয়া হয়েছে তারপরেও কি করে তারা চলে এলেন সেটা অবশ্যই একটা বিস্ময়ের ব্যাপার। কিন্তু যে ঘেরাটপগুলো লাস্ট যে পয়েন্টটা, সেখানেই কিন্তু মানুষজন চলে আসছেন এবং তারপরে সেখানে পুলিশ আটকে দিচ্ছে, আর সেই নিয়েই ধস্তাধস্তি এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। এক্ষেত্রে নবান্নের অন্য একটা সাইড দিয়ে, অর্থাৎ সাধারণভাবে মন্দিরতলা দিকে বেশি নজর আছে, কিন্তু তার উল্টো দিকের যে সাইডটা, সেই সাইড দিয়ে কাজীপাড়ার দিক দিয়ে সেদিক দিয়ে ঢোকার চেষ্টা করেন বেশ কিছু মানুষ একসাথে এবং পুলিশের নজরে আসলেই তাদেরকে আটকানো হয় এবং সেই মুহূর্তে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, কারণ তারা জোর করে ঢোকার চেষ্টা করে। ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কাঁদানে গেছে শেল ফাটানো হচ্ছে, সেই ছবি তুলে ধরছি। রেড রোডের ছবি। পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে রেড রোড ধরে এগিয়ে চলেছে। মুহুর্মুহু কাঁদানে গেছে, শেল ফাটানো হচ্ছে, সেই ছবিও তুলে ধরছি। জি24 ঘন্টায় রেড রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সরাসরি রেড রোডের ছবি। রেসকোর্সের ঠিক পাশ দিয়ে পুলিশ এগিয়ে চলেছে। রেড রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুহুর্মুহু কাঁদানে গেছে, শেল ফাটানো হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য। হেস্টিংস, বড়বাজার, রেড রোড, কাজীপাড়া, বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায় এখনো আন্দোলনকারীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। কখনো কথা বলে, কখনো লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে, কখনো জল কামান ছুড়ে, কখনো বা টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে আন্দোলনকারীদেরকে সরে যাওয়ার জন্য বারবার করে অনুরোধ এবং তারপরে চেষ্টা করা হচ্ছে এবং সরিয়ে দেওয়া হচ্ছে। যেমন হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি,
বিটিএস বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এর আগে আপনাদেরকে দেখিয়েছি জল কামান ছোড়া হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, এবং তারই সঙ্গে কিন্তু টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে। হেস্টিংসের ছবি তুলে ধরছে আবারও। হেস্টিংসে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, তার সামনে কন্টেনার রয়েছে এবং পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের অনুরোধ করা হচ্ছে সরে যাওয়ার জন্য। আবারও টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তায় বসে পড়ছেন আন্দোলনকারীরা। আবার হেস্টিংসের সামনে ছবি তুলে ধরছি, যেখানে টিয়ার গ্যাসের শেল মুহুর্মুহু পাঠানো হচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি পরিস্থিতি? ছবি দেখাচ্ছি হেস্টিংস করে কাঁদানে গাছের তেল ফাটাতে ফাটাতে এগিয়ে আসছে পুলিশ। ক্রমান্বয়ে রয়েছেন অর্জুন সিং রয়েছেন, প্রচুর মানুষকে কাঁদানে গাছের সেল ফাটাচ্ছে পুলিশ এবং পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে। তোমাকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি হেস্টিংস মোড়ে, পর পর কাঁদানে গাছের সেল ফাটাতে ফাটাতে এগিয়ে আসছে পুলিশ। ক্রমান্বয়ে রয়েছেন অর্জুন সিং রয়েছেন। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে শিলাদিত্য অসুস্থ হয়েছেন। মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে পুলিশ, তুমি দেখতেই পাচ্ছ। তার আগে আমরা দেখতে পেয়েছি জল কামান দিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়, এবং তারপর এই মুহূর্তে কৌস্তব বাগচি, অর্জুন সিং সকলেই কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে পর পর সেই কাঁদানে গ্যাসের সেল এবং পুলিশ এগিয়ে আসছে, পর পর সেল ছুটছে পুলিশ। এই মুহূর্তে পর পর সেল ফাটাচ্ছে পুলিশ। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে আরো পরিস্থিতি। যা ছিল প্রায় আধ ঘন্টা ধরে ব্যারিকেডের ওপার থেকে প্রথমে জল কামান এবং প্রায় শতাধিক টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। তারপর এই মুহূর্তে আমরা যা ছবি দেখছি, ব্যারিকেড টপকে পুলিশ এগিয়ে আসছে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পরপর কাঁদানে গ্যাসের শেল ফাটাতে ফাটাতে এই মুহূর্তে এগিয়ে আসছে পুলিশ। প্রচুর সংখ্যক পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তারা রীতিমতো কাঁদানে গ্যাসের শেল ফাটাতে ফাটাতে আসছে। অর্জুন সিং, কৌস্তব বাগচিরা তারা রীতিমতো অসুস্থ, অনেকেই অসুস্থ রয়েছেন। একটু কথা বলবো। অর্জুন দা, কথা বলবে। তুমি না কি হচ্ছে অর্জুন দা? এই মুহূর্তে অসুস্থ হয়ে রয়েছেন এবং রীতিমতো এলাকা থেকে তারা করার চেষ্টা করছেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শিলাদিত্য, ফের আরো একবার দেখবো পুলিশের অতি সক্রিয়তা। রীতিমতো পুলিশ এগিয়ে আসছে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে ফাটাতে পুলিশ এগিয়ে আসছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছ গোটা স্ট্যান্ড রোড, অর্থাৎ একেবারে প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে হেস্টিংস পর্যন্ত গোটা রাস্তা এই মুহূর্তে দখল নিয়েছে পুলিশ, এবং পরপর এখনো পর্যন্ত পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে। মিছিলকারীরা হচ্ছেন, তার আগে পর্যন্ত একেবারে মারমুখী ভূমিকায় ছিল পুলিশ কর্মী, তার কারণ জল কামান একের পর এক ছোড়া হয়েছে। আরো একবার দেখাবো এই মুহূর্তে মোবাইল ক্যামেরার মাধ্যমে পুলিশ এগিয়ে আসছে এবং পরপর যারা যেখানে রয়েছেন, যারা ইট পড়ছে, ইট ছোড়া চলছে, ইট বৃষ্টি শুরু হলো এই মুহূর্তে। সঙ্গে
টিয়ার গ্যাসের শেল পরপর ফাটানো হচ্ছিল এবং কথা বলতে বলতেই ইট বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হেস্টিংসের ছবি তুলে ধরছি, অপরদিকে রেড রোডের ছবি। বিভিন্ন জায়গায় এখনো ঠিক কি পরিস্থিতি সমস্ত আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। কমলাক্ষ হেস্টিংসে রয়েছে এবং কমলাক্ষ যেটা জানিয়ে দিচ্ছিল পুলিশের তরফ থেকে মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পর টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছিল এবং তারই মধ্যে ইতিমধ্যেই ইট বৃষ্টি শুরু হয়েছে, ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে মোবাইল ক্যামেরা আরো একবার আমরা এগোনোর চেষ্টা করব এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন শিলাদিত্য। আরো একবার দেখাবো, পর শেল ফাটানো চলছে, পুলিশ এগোচ্ছে জাতীয় পতাকা গায়ে দিয়ে। আন্দোলনকারী মিছিলকারীরা তারা এই মুহূর্তে প্রাণ বাঁচানোর তাগিদে রয়েছেন, তার কারণ যে কোনো মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। যেভাবে পুলিশের ভূমিকা এই মুহূর্তে দেখছি, রীতিমতো এগোচ্ছে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছুটতে মুম্বাইকে বলবো ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখানোর জন্য পুলিশ কিভাবে এগোচ্ছে এবং রীতিমতো কাঁদানে গ্যাসের শেল তাক করে পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না শিলা। কমলাক্ষ সামলে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সাংবাদিকরা এই মুহূর্তে সেখানে রয়েছে এবং হেস্টিংসের ছবি তুলে ধরছি। কাঁদানে গ্যাসের শেল মুহুর্মুহু ফাটানো হচ্ছে পুলিশের তরফ থেকে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ধীরে ধীরে এগিয়ে আসা হচ্ছে। হেস্টিংসের ছবি তুলে ধরছে এবং তারই সঙ্গে কিন্তু যেটা দেখা গেছে হেস্টিংস, রেড রোড এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চলে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে প্রথমে অনুরোধ করা হয় এবং তারপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হয়েছে। যেমন এই মুহূর্তে হেস্টিংস চত্বরে পর কাঁদানে গ্যাসে শেল ফাটানো হচ্ছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, সেই ছবিও তুলে ধরেছে আমাদের প্রতিনিধি। তারই সঙ্গে কিছুক্ষণ আগে রেড রোডের ছবি তুলে ধরেছি, হাওড়া ব্রিজের ছবি তুলে ধরেছি, সাঁতরাগাছির ছবি তুলে ধরেছি, বড় বাজারের ছবি তুলে ধরেছি, হাওড়া ময়দানের ছবি তুলে ধরেছি। বিভিন্ন জায়গাতেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও জল কামান ছোড়া হয়েছে, কোথাও বা মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে, কোথাও বা লাঠি চার্জ করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে ইতিমধ্যেই আন্দোলনকারীদেরকে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, হেস্টিংসের ছবি তুলে ধরছি। আবারও আপনাদের সামনে প্রচুর পরিমাণে পুলিশ উপস্থিত রয়েছে হেস্টিংসে। লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং তারই সঙ্গে আবারও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হলো। একটু সাইড হন কেন দাউদা আমার চোখে লেগে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।